আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এখানে জব পোস্ট করতে চান, অথবা অনেকে হয়তো ভুলে ডিপোজিট করে ফেলছেন। এই অ্যামাউন্ট গুলো তো আপনারা উইথড্র দিতে পারবেন না। এখান থেকে আপনারা জব পোস্ট করতে পারবেন। যেমন অনেকে হচ্ছে ফেসবুকে লাইক দরকার, ফলোয়ার দরকার, কমেন্ট দরকার হয়, অথবা শেয়ার দরকার হয়, অথবা ইউটিউবের জন্য বা টিকটক, ইনস্টাগ্রাম, হ্যাঁ, যত ধরনের সোশ্যাল মিডিয়ার সার্ভিস আপনারা নিতে চান ওইখান থেকে খুব কম খরচে নিতে পারবেন। তো নেওয়ার জন্য কি করা লাগবে? প্রথমত হচ্ছে এখান থেকে ডিপোজিট করে নিবেন। হ্যাঁ, ৳১০০ আপনি ডিপোজিট করতে পারবেন এখানে মিনিমাম। তারপর হচ্ছে আমরা পোস্ট জবে দিব। পোস্ট জবে দেওয়ার পরে আমরা হচ্ছে এইখান থেকে প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিব, অথবা আমি স্পেসিফিক কোন কান্ট্রি থেকে যদি আমার সার্ভিসটা নিতে চাই, যে শুধু এশিয়ার লোকেরা আমার কাজটা করবে তাহলে এশিয়া দিব। যদি ইউরোপের লোকেদের দরকার হয় তাহলে শুধু ইউরোপ দিয়ে দিব। আর ইন্টারন্যাশনাল মানে হচ্ছে যে কোনো দেশের যে কেউই এখানে কাজ করতে পারবে। সো আমার এটা ইন্টারন্যাশনালি দরকার। তারপরে হচ্ছে এখানে আবার সিলেক্ট অল দিয়ে দিব। এইখান থেকেও আপনারা কান্ট্রিকে আলাদা করতে পারেন যে এই কান্ট্রির অডিয়েন্স আমার দরকার নাই, বা এই কান্ট্রি থেকে আমার ফলোয়ার দরকার নাই। আর মূলত হচ্ছে আমি এখানে একটা ইউটিউবের সার্ভিস নিব, এজন্য এটা আমি দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো সার্ভিস নিতে পারবেন, জাস্ট একটু চেঞ্জ হবে, একটু দেখতে দেখেন। অ্যাপ্লাই ফর নেক্সট এ আমরা ক্লিক করব, অথবা এখানে শুধু নেক্সট এ ক্লিক করব, যে কোনো একটা ক্লিক করলে হবে। ওকে, এখন হচ্ছে আমার সার্ভিসটা আমি কি নেব? এই যে আগে বললাম আমি নিব এখান থেকে ইউটিউবের সার্ভিসটা, এজন্য ইউটিউবটা সিলেক্ট করব। আপনারা যদি ফেসবুকে নিতে চান, ফেসবুকে, টুইটার, রেডিট, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, দেখেন সবগুলা এখানে আছে। যার যেটা দরকার এটা আমরা সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে ইউটিউবে আমি কি নিব? সাবস্ক্রাইবার নিব, নাকি লাইক নিব, নাকি ভিউজ নিব, নাকি কমেন্ট নিব, নাকি শেয়ার ভিডিও নিব, অথবা নাকি আমি লাইক প্লাস কমেন্ট নিব। আপনাদের মতো করে নিবেন। আমি এইগুলো কিছুই নিচ্ছি না, আমি এইখান থেকে শুধু ওয়াচ টাইমটা নিব, কারণ আমাদের ওয়াচ টাইমটা অনেক বড় ইম্পর্টেন্ট। এইখান থেকে হচ্ছে ১ থেকে ২ মিনিটের ওয়াচ টাইম আছে, অথবা ১ থেকে ৫ মিনিট আরো আছে, সবগুলো পড়বেন আপনারা। আমি শুধু ১ থেকে ৫ মিনিটের একটা ওয়াচ টাইম নিব, আর কিছু আমার লাগবে না। তারপর আমি অ্যাপ্লাই নেক্সট এ দিব, অ্যাপ্লাই ফর নেক্সট এ। ওকে, এখন হচ্ছে প্রথমে যাই, এখানে জব টাইটেলটা আমাদেরকে দিতে হবে। এইখানে মনে করেন আমি দিয়ে দিলাম ওয়াচ ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও। ওকে, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। এখন হচ্ছে জব ডেসক্রিপশন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে একজন লোক যে আপনার এই কাজটা করবে কিভাবে করবে, এখানে আপনি সব বলে দিবেন যে এইভাবে কাজ করবা তুমি। হ্যাঁ, ইউটিউবে যাবা, গিয়ে এইভাবে সার্চ দিবা একটা কিওয়ার্ড নিয়ে, এই ভিডিওটা দেখবা। হ্যাঁ, অথবা আপনারা যারা ফেসবুকে নিতে চান ওদের লিংক দিতে পারেন, বা নেম বলে দিতে পারেন। আমি এখানে আগে থেকেই লিখে রাখছি যে কি কি আমি দিব। দেখেন আমি এখানে বলছি যে ভালোভাবে কাজটি পড়ুন, তারপর কাজটি করুন। হুম, যেমন ইউটিউবে গিয়ে এই যেমন ইউকে কেয়ার হোম ইন্টারভিউ লিখে সার্চ করবেন, তারপর এই ভিডিওটা দেখবেন। এখানে আমি লিংক করে দিয়েছি, কারণ অনেকে হয়তো বুঝে না। আপনাদের এটা দেওয়া লাগবে না, তাও দিতে পারেন। যে আমি এটা হচ্ছে থাম্বনেইলের ভিডিওটাকে আমি লিংক করে দিয়েছি। আশা করি আপনারা পারেন লিংক বানাতে। ওকে, তারপর বলছি যে আচ্ছা এটা আমি আগে কপি করে এখানে বসাই দিই। এতটুকু আমি এখানে জব ডেসক্রিপশনে বসাই দিই। দেখেন ভালোভাবে পড়ুন, তো কাজটি করুন। ওকে, ইউটিউবে গিয়ে এটা লিখে সার্চ করবেন, তারপর এই ভিডিওটা খুঁজে পাওয়ার সাথে সাথে একটা স্ক্রিনশট নেবেন। তারপর কি বলছি, ভিডিওটি ১ মিনিট দেখার পরে একটা স্ক্রিনশট নেবেন, ভিডিওটি ৫ মিনিট দেখার পরে একটি কমেন্ট করবেন এবং কমেন্টের স্ক্রিনশট নেবেন। দেখেন এইটা আমি কেন বলে দিয়েছি, কারণ অনেকে হয়তো এই যে মোবাইলের টাইমটা চেঞ্জ করে একটা স্ক্রিনশট নিয়ে নিল, মনে হবে যে ও ৫ মিনিট দেখে ফেলছে ভিডিও, কিন্তু আসলে ও দেখে নাই। এজন্য আমি বলছি যে তুমি প্রথমে দিয়েছি যে ভিডিও পাওয়ার পর একটা স্ক্রিনশট নিবে, ১ মিনিট দেখার পর একটা নিবে। এইখান থেকে আমি ওর টাইমটা দেখে নিব ঠিক মতো কাজ করতেছে কিনা, এবং এর ৪ মিনিট পরে কিন্তু ও একটা কমেন্ট করবে। কমেন্ট করলে এখানে একটা টাইম দেখাবে। ওই টাইম নিয়ে আমি এখানে মিলাই নিব যে আসলে দেখছে কিনা। যদি না দেখে তাহলে এর আমার পেমেন্ট দেওয়া লাগবে না। হ্যাঁ? ওকে, তারপর হচ্ছে প্রুফ, যে এইগুলা যে ও কাজ করছে আমি বুঝবো কিভাবে? এখানে প্রথম প্রুফটা দেখেন আমি এখানে দিয়েছিলাম যে ভিডিওটি খুঁজে পাওয়ার পরের স্ক্রিনশট দেন।
ওরা বলছে যে ভিডিওটা আপনি পাইছেন, পরে একটা স্ক্রিনশট দেন। আচ্ছা, এইখানে দেখেন টেক্সট আকারে দিবে নাকি স্ক্রিনশট, আমি স্ক্রিনশটই দিয়ে দিলাম। তারপর একটা দেখেন এখানে বলেছে যে ভিডিও 1 মিনিট দেখার পর একটা স্ক্রিনশট দেন। এইটাও আমি প্রুফে দিয়ে স্ক্রিনশট দিয়ে দিলাম। যদি টেক্সট দেন তাহলে কিন্তু আপনাকে ইমেজটা দিতে পারবে না প্রুফ হিসাবে, সো একটু বুঝে শুনে দেবেন। এইখান থেকে স্ক্রিনশট দিয়ে দিলাম। দেখেন অলমোস্ট, হ্যাঁ এখন হচ্ছে এই যে মেইন জিনিস, এটা যদিও অপশনাল বাট আপনারা দিবেন, কারণ আপনি যে ও যখন এই যে ইউকে কেয়ার হোম ইন্টারভিউ লিখে সার্চ করবে আমার ভিডিওটা নাও পেতে পারে। আমার ভিডিওটা দেখেন এই যে কোথায় জানি দেখছেন, আচ্ছা এই ভিডিওটা আমি নিব, ও যখন সার্চ করে এই ভিডিওটা পাবে। আচ্ছা ওকে, সো এইখান থেকে আমি এখানে একটা ইমেজ দিয়ে দিব, যে ইমেজটা থাম্বনেইলে ছিল, সো এটাকে আমি খুঁজে বের করবো। হোয়াইট শটে এই যে দেখেন এই ইমেজটা, ওই ইমেজের ভিডিওটাও খুঁজে বের করে দেখো। এখন অ্যাপ্লাই ফর নেক্সট দিয়ে দিব। ওকে, আর এরকম অটোমেটিক্যালি কত করে দিব এটা নিয়ে দেখুন, 2 টাকা করে ওরা পাবে যাই দেখবে। আচ্ছা, এখন হচ্ছে দেখেন আমার কতগুলো ওয়ার্কার লাগবে। আরেকটা ব্যাপার এখানে দেখেন বলতেছে মিনিমাম জব পোস্ট হচ্ছে 50 সেন্ট, মানে 50 টাকা। 50 টাকার নিচে আপনি জব পোস্ট করতে পারবেন না। হয়তো এটা কিছুদিন পরে আরো বাড়িয়ে নেবে, হ্যাঁ। তো এখান থেকে হচ্ছে আমি যেহেতু আমার এখানে 98 টাকা আছে, তো এখানে আমি মনে করেন 60টার মতো দিতে পারবো, দেখি। ওয়ার্কার দেখেন এইখানে আরো বেশি হয়ে যাইতেছে, এখানে আমাকে আরো কমাইয়ে দিতে হবে। 40টা যদি আমি দিই, আচ্ছা এখানে দেখেন কয় দিনের মধ্যে আপনি পেমেন্ট করবেন। ওয়ার্ক ডিউরেশন 7 দিন আমি দিলাম, কারণ আমি হয়তো ব্যস্ত থাকবো, ওকে তো আমাকে পেমেন্ট করতে হবে তাই না। 7 দিনের ভিতরে আমি ওইটা চেক করে ওরে কনফার্মেশন দিলেই ও পেমেন্টটা পেয়ে যাবে। ওকে দেখেন, আজ 40টাই আমি দিয়ে দিলাম। এই আমার শেষ। ওয়ার্ক ডিউরেশনটা অবশ্যই 7 দিন দিবেন মিনিমাম, কারণ হয়তো নয়তো অটোমেটিক্যালি ও পেমেন্ট নিয়ে যাবে, আপনি আর দেখতেই পারবেন না। যখন আমি নেক্সটে যাই, আচ্ছা ওকে শেষ, তাহলে সাবমিট পোস্টে দিয়ে দিলাম। এখন দেখেন এইখানে ওরা কিন্তু আমার এটা রিভিউ করবে, যদি দেখে সবকিছু ঠিকঠাক আছে তাহলে ওরা অ্যাপ্রুভ করে দিবে, অন্যরা কাজ করতে পারবে। সো আমরা একটু অপেক্ষা করি, দেখি ওরা জব পোস্ট অ্যাপ্রুভ হইলেই দেখাবো। তারপর আমি দেখাবো যে ওরা যে কাজ করতেছে আমি ওদেরকে স্যাটিসফাই দিতেছি নাকি নট স্যাটিসফাই দিচ্ছি, ওইটাও আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে আমাদের দেখেন এইখানে একটা নোটিফিকেশন আসছে, তো এটা আমরা চেক করব। দেখেন এখানে বলতেছে যে আমার জবটা অ্যাপ্রুভ হয়েছে, পোস্ট যে করেছি আমি, তারপরে সবকিছু ঠিকঠাক ছিল। আপনাদের যদি কোনো সমস্যা হয় ওরা এখানে রিজেক্ট করে দিবে এবং বলে দিবে যে আপনাদেরকে কি ঠিক করতে হবে। তো এটা তো হয়ে গেছে আমার। ওকে, এখন হচ্ছে আমি চাই এখানে এই যে মাই জব গুলাতে আমি ক্লিক করি। আচ্ছা দেখেন এইখানে হচ্ছে 12 জন, হ্যাঁ 12 জন অলরেডি আমার এই জবটা করে ফেলছে। সো আমি এখন চেক করব যে আসলে ওরা ঠিকঠাক করতে পারছে কিনা। এখানে ক্লিক করি। আচ্ছা ওকে, দেখেন এইখানে, আচ্ছা আরেকটু কিছু কথা আমি এখানে বলে নিই, যেহেতু এক ভিডিওতে সবকিছু কভার করে দিতেছি। যদি আমি জবটা বাড়াইতে চাই এইখান থেকে ইনক্রিজ জবে দিয়ে আমরা বাড়াইতে পারবো। এখানে দিয়ে কয়টার জব আমি বাড়াইতে চাই এটা দিব। হ্যাঁ, আচ্ছা একটা দিয়ে দিলাম এখানে, একটা বেড়ে গেছে। ওকে, এখন দেখেন সাবমিটেড টাস্ক, মানে যারা কাজ করেছে এইখানে আছে। যদি আমার মনে করেন না আমার আর কাজটা দরকার নেই, এইখানে পাস করে দিতে পারি, আবার অ্যাক্টিভ করে দিতে পারি। পোস্ট মানে সবসময় উপরে থাকবে, আপনার জবটা সবাই দেখবে। সো প্রথমত আমি বলবো আপনারা বুস্ট করবেন না, ইমার্জেন্সি না হলে বুস্ট করার দরকার নেই। এখন দেখেন সাবমিটে চাই। আচ্ছা এই যে দেখেন পেন্ডিং রিভিউ, পেন্ডিং রিভিউ, হ্যাঁ মানে এরা ওরা কাজ করে ফেলছে। আচ্ছা এইটা যদি আমি একটু চেক করি, এই যে ওপেন ডিটেলস, দেখেন ভিডিওটি খুঁজে পাওয়ার পরে স্ক্রিনশট, এই যে উনি একটা স্ক্রিনশট দিছে।
এই যে দেখেন ও কিন্তু ওইটা লিখে সার্চ করেছে, তারপরে দেখেন এই ভিডিওটা পেয়েছে। পরেরটা যদি আমরা দেখি একটু, দেখেন। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখি। এই দেখুন 2টা 5 ছিল সময় এইখানে, দেখতে পাচ্ছেন? আরেকটা ব্যাপার দেখবেন আপনারা, এইখানে খেয়াল করবেন ওদের এই যে মোবাইলের পার্সেন্টেজটা কত। কারণ অনেক সময় হচ্ছে ওরা অনেক চালাক আছে যারা বাটপার, মানে কাজ করবে মনে হচ্ছে যে ওরা ফুল কাজ করে ফেলছে, আসলে কাজ করে নাই। ও টাইম চেঞ্জ করে করতে পারে। সো আর ব্যাটারির যে ওইটা তো সেকেন্ডের মধ্যে চেঞ্জ করা যাবে না। সো ওইটাও আপনারা খেয়াল করবেন, এইটা একটা ট্রিক্স বলে দিলাম আপনাদেরকে। আচ্ছা ওকে, এখান থেকে 2টা 5-এ ছিল, ও ভিডিওটা পাইছে। আচ্ছা 1 মিনিট পরে দেখেন 2টা 2টা 60 বাজে, তার মানে ও ঠিক আছে, 1 মিনিট কিন্তু ও দেখতে পারছে ভিডিওটা। তারপরে ভিডিওটা আমরা দেখি। আচ্ছা, এইখানে একটা ব্যাপার দেখেন। ওকে, 2টা 12, হ্যাঁ। এখানে ছিল 7, 7-এর পরে হচ্ছে এখানে 4 মিনিট যাওয়ার কথা, 4 মিনিট পরে হবে 11। 11 থেকে 12 হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। ওকে, সো এখানে দেখছে ওরা এই যে লাকি কি জানি উনি 0 সেকেন্ড আগে কমেন্টটা করে ফেলছে, উনি ভালোভাবে কাজ করছে। যদি উনি ভালোভাবে মনে হয় তাহলে আমরা যে স্যাটিসফাই এ দিয়ে দিব। যদি কেউ ভালোভাবে কাজ করেনি, নট স্যাটিসফাই। অথবা অনেক সময় হচ্ছে ও ভালোভাবে কাজ করেছে বাট সব প্রুফ গুলা দেয় নাই, তখন আস্ক ফর রিভিশন। আস্ক ফর রিভিশন এখানে লিখে দেবো যে ভাই আপনি তো কাজ করছেন, যেগুলা মিসিং আছে ওইটা দিতে পারো। যদি কেউ ভালোভাবে কাজ করে আপনি যদি খুশি হন ওইটা টিপস দিতে পারবেন। সো ওটা আমি স্যাটিসফাই দিয়ে দিলাম। আসলে ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে, তো আমি লম্বা করতে চাইতেছি না। এইভাবে আপনি চেক করবেন, দেখবেন ও সঠিকভাবে দিতে পারছে কিনা।